আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকিব চৌধুরী আছি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আমাদের নতুন চ্যানেল টেকজয়েডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে কিভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে আরও বেশি সিকিউর করা যায়, কিভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করা যায়। অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সিকিউরিটি লেভেল ইনক্রিজ করতে পারেন, তাহলে আপনাকে আর হ্যাকারদের চক্করে পড়তে হবে না। তো সুতরাং এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি, এবং তো চলুন শুরু করা যাক। বর্তমান জেনারেশনের, অর্থাৎ আমরা সবাই বর্তমানে ফেসবুক অথবা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করতে অনেক বেশি পছন্দ করি। তো আমাদের সবাই ফেসবুক অ্যাকাউন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্টে আমাদের অনেক পার্সোনাল ছবি বা ডেটা তথ্য থাকে, আমাদের ফেসবুক প্রোফাইলটা সাজানো থাকে অনেক দিনের ফেসবুক অ্যাকাউন্টে ছাড়া আমাদের হয়তো অনেক সিক্রেট মেসেজও থাকে, আমরা অনেকের সাথে বিভিন্ন যোগাযোগ বা লেনদেন বিভিন্ন কারণে হচ্ছে যে যোগাযোগ করতে মেসেঞ্জার ইউজ করে থাকি। সুতরাং আমাদের ফেসবুক অ্যাকাউন্ট সিকিউর করা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যদি আমরা আমাদের তথ্য অন্যের কাছে না দিয়ে দিতে চাই, অর্থাৎ তথ্য যাতে চুরি না হয় সেজন্য ফেসবুক অ্যাকাউন্টটা সিকিউর করা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট অনেক বেশি হ্যাক হচ্ছে, তো আমি এই ভিডিওতে আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব, যে টিপস অ্যান্ড ট্রিকগুলো ফলো করলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আরও সিকিউর করতে পারবেন এবং হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে পারবেন আশা করি। সো আমাদের প্রথম টিপস হচ্ছে যে সিক্রেট জিমেল বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা ফেসবুক অ্যাকাউন্ট যদি ইমেল ইউজ করে ওপেন করে থাকি, আমাদের ফেসবুকের যে প্রাইমারি ইমেলটি থাকবে সেটা আমরা গোপন রাখবো, অর্থাৎ পাবলিকলি কোথাও শেয়ার করব না অথবা অন্য কারোর সাথে শেয়ার করব না এবং অন্য কোথাও ইউজ করব না। যদিও আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি শো করে আমরা প্রাইভেট করে দিব। আর হচ্ছে যে এই প্রাইমারি আমাদের শুধুমাত্র ফেসবুকের ক্ষেত্রে, আমরা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে ইমেল অ্যাকাউন্টগুলো ইউজ করে থাকি ওগুলো আমাদের উচিত সিকিউর রাখা, অর্থাৎ পাবলিকলি না রাখা, সিক্রেট রাখা। কারণ হচ্ছে যে আমরা যদি এই ইমেল অ্যাকাউন্টটা অন্য কোনো কাজে ব্যবহার করে এই ইমেল অ্যাকাউন্টটা অন্যের কাছে চলে যায় আর ফেসবুক প্রোফাইলে যদি শো করে রাখি, তাহলে তো যে কেউ ইজিলি দেখতে পায়। তো ইজিলি হচ্ছে যে প্রাইমারি ইমেলটা শেয়ার করতে মানা করছি, কারণ হলো যে সবচেয়ে কমন হ্যাকিং ট্রিক হলো হচ্ছে যে ফর রিসেট পাসওয়ার্ডের লিঙ্ক সেন্ড করা। যে যদি হ্যাকারের নজরে পড়ে যায় যে এটার প্রাইমারি ইমেল হচ্ছে যে এই অ্যাড্রেসটি, সুতরাং সে চেষ্টা করবে যে ফরগট পাসওয়ার্ডের রিসেট লিঙ্কটা সেন্ড করার জন্য, এবং আপনি যদি ভুলে ওই লিঙ্কে ক্লিক করে দেন, অথবা এছাড়াও অন্য উপায়ও আছে তাদের। অর্থাৎ সহজ কথা হচ্ছে যে আপনি যদি আপনার প্রাইমারি ইমেলটা হচ্ছে যে মানুষের থেকে পাবলিকলি শেয়ার না করে সিক্রেট রাখতে পারেন, এটাই বেটার। অন্য কোনো কাজের জন্য আপনার ইমেল প্রয়োজন হলে ওই সকল কাজের জন্য আলাদা ইমেল ইউজ করার জন্য সাজেশন রইল। তো আমাদের প্রথম টিপস হচ্ছে যে আমাদের প্রাইমারি ফেসবুক ইমেল অ্যাকাউন্ট সিকিউর রাখা, অর্থাৎ হচ্ছে যে গোপন রাখা। এতে করে হচ্ছে যে আমাদের ফেসবুকের অ্যাকাউন্টটা আরেকটু সিকিউর হবে, কারণ হচ্ছে যে হ্যাকাররা যদি আপনার প্রাইমারি যে ইমেল অ্যাকাউন্ট জেনে যায়, তার জন্য হ্যাকিংটা আরও একটু ইজি হয়ে যায় আর কি। সেকেন্ড টিপস হচ্ছে যে হুটহাট করে কোনো অপরিচিত বা আননোন লিঙ্কে ক্লিক না করা। আমরা সবাই একটা জিনিসের সাথে অভ্যস্ত, সেটা হচ্ছে যে আমাদের ফ্যামিলি বা রিলেটিভস অথবা বন্ধু বান্ধব আমাদেরকে অনেক লিঙ্ক পাঠিয়ে থাকে আমাদের মেসেঞ্জারে অনেক সময়। তো আমরা অনেকে কী করি, ভুল করে যাচাই বাছাই না করে হচ্ছে যে লিঙ্কে ক্লিক করে দিই। এখানে লিঙ্কে ক্লিক করলে সমস্যা হচ্ছে যে আমরা যদি যাচাই বাছাই করে লিঙ্ক ক্লিক না করে ওই লিঙ্কের মাধ্যমে আমাদের তথ্য হ্যাকারের কাছে চলে যেতে পারে। অনেক সময় এমন হয়ে থাকে যে হ্যাকার চক্ররা কিছু লিঙ্ক তৈরি করে, আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে হ্যাপি নিউ ইয়ার আর বা হচ্ছে যে হ্যাপি মাদার্স ল্যাঙ্গুয়েজ বা এই ধরনের হচ্ছে যে অনেক লিঙ্ক তৈরি হয়, যেখানে লিঙ্কগুলোতে ক্লিক করে আপনি ঢুকলে দেখতে পারবেন যে কিছু অ্যানিমেশন দেখতে পান। কিন্তু এই লিঙ্কগুলো হচ্ছে যে কিছু গ্রুপ অফ হ্যাকার দ্বারা তৈরি, তারা এই লিঙ্কগুলো তৈরি করে এবং ভাইরাল করে, এবং আমরা একজন আরেকজনকে ফরওয়ার্ড করি, এবং এই লিঙ্কগুলো ক্লিক করলেই কিন্তু আপনি সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার। কারণ হচ্ছে যে এই লিঙ্কে ক্লিক করলে ইনস্ট্যান্টলি হ্যাকারের কাছে আপনার ডেটা চলে যায়। সুতরাং কেউ যদি আপনাকে মেসেঞ্জারে লিঙ্ক সেন্ড করে থাকে, অবশ্যই যাচাই বাছাই করে লিঙ্কে ক্লিক করবেন। যদি আপনি লিঙ্কটা আগে খেয়াল করে দেখবেন এটা কি কোনো ফেসবুকের লিঙ্ক নাকি গুগল অথবা ইউটিউব অথবা টুইটার বা ইনস্টাগ্রাম, নাকি কোনো নিউজ পোর্টাল বা ব্লগসের, মানে যদি ট্রাস্টেড কোনো ওয়েবসাইটও আপনি দেখলেই বুঝতে পারবেন। তবে অনেক সময় খেয়াল করবেন কিন্তু facebook.com
আর হচ্ছে যে facebook.com এর ক্ষেত্রে BOOK, কিন্তু অনেক সময় আপনারা দেখতে পারবেন যে কিছু ফিশিং লিঙ্ক থাকে যেখানে facebook.com এ ঠিকই কিন্তু O3টা BOOK। তো এই ক্ষেত্রে এসব বিষয় খেয়াল রাখতে হবে যে ফিশিং লিঙ্কগুলোতেও ক্লিক করা যাবে না। অর্থাৎ সহজ কথা হচ্ছে যে যদি আমাদেরকে কেউ লিঙ্ক পাঠায়, আমরা যদি লিঙ্কটা দেখে না বুঝতে পারি, আমাদের ফ্রেন্ড বা যে আমাদেরকে সেন্ড করেছে তাকে জিজ্ঞেস করবো যে এটা কিসের লিঙ্ক, এবং সে যদি সেফটি দিতে পারে যে না এটা কোনো সমস্যা হবে না, তাহলে আপনি লিঙ্কে ক্লিক করতে পারবেন। তবে এই ধরনের লিঙ্ক ক্লিক না করাই বেটার, এতে করে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আরেকটু সেফ হবে। ফেসবুক অ্যাকাউন্ট তো অবশ্যই আমাদের তথ্যগুলো সেভ হবে, কারণ হচ্ছে যেটাই বললাম যে ইজিলি হ্যাক হতে পারে এই ধরনের লিঙ্কের মাধ্যমে, আপনার ডিটেলসগুলো ওর কাছে চলে যেতে পারে। তো সুতরাং আমরা এই ধরনের আননোন লিঙ্কে হুটহাট করে ক্লিক করা থেকে দূরে থাকবো। টিপস নাম্বার 3 হচ্ছে যে মাস্ট, অর্থাৎ আমাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা ওপেন করতে হবে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা ইনেবল করে রাখি না। এটা বর্তমানে শুধুমাত্র ফেসবুক না, এবং সব ধরনের সোশ্যাল মিডিয়া অথবা ম্যাক্সিমাম ওয়েবসাইটে এখন এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা রাখে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা হলো যে খুবই সহজ একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনি যে কোনো একটা জিমেল অথবা মোবাইল নাম্বার লিঙ্কড করে দিবেন। যখন যে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবে, আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে নোটিফিকেশন পেয়ে যাবেন যে আপনি কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করছে। আপনি সে নিজে হলেও সেক্ষেত্রে হচ্ছে যে আপনি ওটিপিটা পাচ্ছেন, অর্থাৎ বা ওটিপি অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে যে ওটিপি আসে আপনার মোবাইল নাম্বার, ওয়ান টাইম পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা দিয়ে প্রবেশ করতে হয় অ্যাকাউন্টে। আর অনেকের ক্ষেত্রে হচ্ছে যে নোটিফিকেশন আসে যে ইউ হ্যাভ বিন লগড ইন ইউর ফেসবুক অ্যাকাউন্ট, আপনাকে কোশ্চেন করা হয়। যদি আপনি নিজে হন তাহলে তো সমস্যা নেই, যদি আপনার অন্য কেউ লগ ইন করে আপনি তো নিজেই বুঝতে পারবেন, এবং সাথে সাথে ওই ইমেল মানে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের কারণে যে মেইলটা এসেছে ওইখান থেকে পদক্ষেপ নিতে পারবেন। মানে এটা খুবই একটা ইউজফুল ফিচার, কারণ হচ্ছে যে এটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টের সেফটি আরও 2 গুণ বৃদ্ধি পেল, কারণ যে কেউ আপনি নিজে লগ ইন করলেও আপনার নোটিফিকেশন পাবে কোন ডিভাইস থেকে কীভাবে লগ ইন হচ্ছে। তো এটা খুবই জরুরি একটা বিষয়, আপনাদের সবাই উচিত। এটা হচ্ছে যে সেটিংস অপশন থেকে গেলে আপনারা ইজিলি পেয়ে যাবেন হচ্ছে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এবং প্রথম দিকে থাকে সিকিউরিটি এই অপশনে। তো আপনারা ইজিলি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটি ওপেন করে নেবেন, অর্থাৎ এনেবল করে নেবেন, এবং আপনাদের অ্যাকাউন্টকে তুলনামূলক আরও সেভ করে তুলবেন, যাতে যে কেউ আপনি ছাড়া যে কেউ যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে আপনারা নোটিফিকেশন পেতে পারেন এবং দ্রুত পদক্ষেপ নিতে পারেন। নেক্সট টিপস হলো হচ্ছে যে আমরা যারা শেয়ার্ড কম্পিউটার ইউজ করি, অর্থাৎ শেয়ার্ড কম্পিউটার দ্বারা বলতে চাচ্ছি যে আমাদের অনেকের আছে যে বাসায় একটাই ডেস্কটপ, আমরা একাধিক জনে কম্পিউটারটা ইউজ করে থাকি, অথবা একটা মোবাইলে একাধিক জনে ইউজ করে থাকি। সেই ক্ষেত্রে সমস্যা হলো কি যে আপনার পাসওয়ার্ডটা হচ্ছে যে আপনার ডেস্কটপে সেভ রয়ে যায়। আপনি যদি সেভ করেন, সেই ক্ষেত্রে এ ধরনের যদি শেয়ার্ড কম্পিউটার ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে শেয়ার্ড কম্পিউটার আপনার বাসায় হোক বা বাহিরে যে কোথাও জানা গেলে শেয়ার্ড কম্পিউটার ইউজ করে থাকলে অবশ্যই এখানে পাসওয়ার্ড সেভ করবেন না। ইভেন নিজের ডিভাইসও সেভ না করা বেটার। আমি নিজের পার্সোনালি আমি আমার নিজের ডিভাইসও ফেসবুকে যে লগ ইন করার পর যে অপশন আছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য পাসওয়ার্ড, আমি ওই অপশনটা চালু রাখি নাই, বিকজ হচ্ছে যে আমার মোবাইল যে কোনো সময় হারিয়ে যেতে পারে অথবা চুরি হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে ইজিলি হচ্ছে যে চুরি করেছে সে আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবে। সো সেভ পাসওয়ার্ডটা পরিহার করা উচিত। অর্থাৎ আমরা যদি শেয়ার্ড কম্পিউটার ইউজ করে থাকি বা আমাদের শেয়ার্ড ডিভাইস ইউজ করে থাকি যে একাধিকজন ইউজ করে, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের সকলেরই উচিত যে ওইখানে পাসওয়ার্ডটা সেভ না করা। এক্ষেত্রে তাহলে অন্য কেউ আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। নেক্সট টিপস হচ্ছে যে লেন্থি পাসওয়ার্ড বা ইউনিক পাসওয়ার্ড ইউজ করা। আমরা অনেকে আছি যে খুবই শর্ট পাসওয়ার্ড ইউজ করি, 6 ডিজিট অথবা খুবই ইজি পাসওয়ার্ড, যেখানে আমাদের নামের সাথে কিছু সংখ্যা বা ডিজিট জুড়ে দিয়ে আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করি। অনেক পার্সোনাল, যেমন নিজের নাম বা মা বাবার নাম বা স্কুলের নাম। তো এই ধরনের পার্সোনাল ডিটেলসগুলো ইউজ করি। আসলে পাসওয়ার্ড চুজের ক্ষেত্রে আমাদের সকলের চেষ্টা করা উচিত ইউনিক এবং লেন্থি পাসওয়ার্ড ইউজ করা, এবং হচ্ছে কম্বিনেশন করে পাসওয়ার্ড ইউজ করা। অর্থাৎ ডিজিট থাকবে আপনার বড় হাতের এবং ছোট হাতের পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ড বলতে বড় হাতের এবং ছোট হাতের লেটার থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে। মোটামুটি একটা লেন্থে মিনিমাম 8 থেকে 12 ডিজিটের, মিনিমাম 8 থেকে 8 ডিজিটের পাসওয়ার্ড ইউজ করা উচিত। এর থেকে বেশি হলে আরও বেটার। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখা উচিত যে ইউনিক, মানে যেখানে আমার পার্সোনাল কোনো ডিটেলস থাকবে না। কারণ হ্যাকাররা বিভিন্ন ট্র্যাক করতে চেষ্টা করে, মানে বিভিন্ন ওয়েতে হ্যাক করতে চেষ্টা করে। তারা আপনার নাম দিয়ে ফার্স্টে চেষ্টা করবে, আপনার পার্সোনাল ডিটেলসগুলো দিয়ে তারা বারবার চেষ্টা করবে। আর হচ্ছে যে ইজি কিছু পাসওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আপনি গুগলে গেলে চার্জ দিলে পাবেন যে মোস্ট ইউজড পাসওয়ার্ড,
তো ওই ধরনের পাসওয়ার্ডগুলো আমরা অনেকে ইউজ করে থাকি, যদি বর্তমানে কমেছে, তবে আগে এই ধরনের পাসওয়ার্ড ইউজ বেশি ছিল, যেমন 12345 QWERTY ABCD, বা এটার সাথে 12 জুড়ে দেওয়া, মানে ইজি পাসওয়ার্ড। এই ধরনের ইজি নর্মাল পাসওয়ার্ড ইউজ থেকে দূরে থাকা বেটার। কারণ হচ্ছে যে ইজিলি পাসওয়ার্ড, তারা হ্যাকাররা সিস্টেম হচ্ছে তাদের কাছে অনেক পাসওয়ার্ড থাকে, তাদের ইমাজিন অর্থাৎ তারা মানে চিন্তা করতে পারে যে এই ধরনের পাসওয়ার্ড হওয়া পসিবল, তো তারা ট্রাই করতে থাকে। তো আপনার পাসওয়ার্ড যদি ইজি হয়ে থাকে, ইজিলি সে লগ ইন করতে পারবে, আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবে, যা আপনার জন্য ভালো হবে না। সুতরাং আমাদের সকলের উচিত একটু লেন্থি অর্থাৎ 8 ডিজিটের চেয়ে বেশি ডিজিটের পাসওয়ার্ড ইউজ করা, এবং হচ্ছে যে কম্বিনেশন রেখে বড় ছোট হাতের এবং ইউনিক পাসওয়ার্ড ইউজ করা এবং স্পেশাল ক্যারেক্টার ইউজ করা। এতে করে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আরও সেফ হবে এবং হ্যাকিং থেকে রক্ষা পেতে পারবেন। নেক্সট আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেকেই আছি যে সেম পাসওয়ার্ড একাধিক ওয়েবসাইট বা একাধিক সোশ্যাল মিডিয়ায় ইউজ করে থাকি আমরা। এটা খুবই ভুল একটা ডিসিশন, কারণ আপনি যদি সেম পাসওয়ার্ড যদি সব সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট ইউজ করেন, আপনার একটা সোশ্যাল মিডিয়া হ্যাক হবে মানে আপনার সবগুলা প্রোফাইল হ্যাক হয়ে গেছে বা সবগুলো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। কারণ হচ্ছে যে যখন একজন হ্যাকার আপনার পার্সোনাল মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে, সে যদি পাসওয়ার্ডটা রিকগনাইজ করতে পারে, সে চেষ্টা করবে আপনার ইনস্টাগ্রামটা হ্যাক করতে, সে চেষ্টা করবে আপনার জিমেল অ্যাকাউন্টটা হ্যাক করতে, সে চেষ্টা করবে টুইটার অ্যাকাউন্টটাও হ্যাক করতে, যাতে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে বা আপনার ডিটেলস আরও বেশি চুরি করতে পারে। তো সুতরাং আমাদের উচিত একাধিক অ্যাকাউন্টে একাধিক মানে নতুন ইউনিক পাসওয়ার্ড ইউজ করা, মানে সেম পাসওয়ার্ড একাধিক জায়গায় ইউজ না করা। মানে আমরা অনেকে করে থাকি যে ফেসবুকে যে পাসওয়ার্ডটা ইউজ করেছি সেটা ইনস্টাগ্রামে ও টুইটারে ও ইউটিউবে ফেসবুক সব জায়গায় আমরা সেম পাসওয়ার্ড ইউজ করি। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে যে সবচেয়ে বড় রিস্ক হলো যে আপনার যদি একটা অ্যাকাউন্ট হ্যাক হয় তাহলে আপনার সবগুলো অ্যাকাউন্টই হ্যাক হয়ে যাবে। সুতরাং আমাদের সকলেরই উচিত প্রত্যেকটি ওয়েবসাইট বা ইউনিক সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ইউজ করা। এতে করে আমাদের সোশ্যাল মিডিয়া বা অন্য অ্যাকাউন্টগুলো তুলনামূলক সেফ হবে। আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করার বিষয় হচ্ছে যে আমাদেরকে অনেক সময় বিভিন্ন জায়গায় গেলে আমাদের হয়তো নিজেদের ফোনের ডাটা থাকে না বা নিজের মোবাইল সাথে থাকে না, অথবা আমাদের ডেস্কটপ সাথে থাকে না, বা কোনো কিছু ডাউনলোড বা যে কোনো কাজের জন্য অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অন্যজনের কম্পিউটার বা কোনো কম্পিউটার দোকান বা কোনো বন্ধু বান্ধবের মোবাইলে যে কোনো অন্য ডিভাইসে, নিজের পার্সোনাল ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে আমরা লগ ইন করে ফেলি প্রয়োজনের তাগিদে। কিন্তু অনেকেই আমরা একটা ভুল কাজ করে ফেলি, সেটা হচ্ছে যে আমরা লগ আউট করতে ভুলে যাই। তো এই ক্ষেত্রে কিন্তু অন্য একজনের মোবাইলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন রয়ে গেল এবং সে ইজিলি আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে, যা আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক অথবা আপনাকে সে ইজিলি ব্ল্যাকমেল করতে পারবে, উল্টাপাল্টা পোস্ট দিয়ে আপনাকে ডিস্টার্ব করতে পারবে। তো আমাদের এর সব একটা করণীয় হচ্ছে যে আমরা যদিও বাই চান্স কখনো কোনো অন্য কারোর ডিভাইসে লগ ইন করি, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা প্রাইভেট মোড বা ইনকগনিটো মোড ইউজ করবো। মানে আপনারা ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে গেলে এখন এই ফিচারটা পাবেন। ক্রোমের ক্ষেত্রে হচ্ছে যে ইনকগনিটো মোড, আর অন্য ব্রাউজারের ক্ষেত্রে ইনকগনিটো মোড বা প্রাইভেট মোড হিসেবে আছে। ওই প্রাইভেট মোডে গিয়ে আপনি হচ্ছে যে ফেসবুকে লগ ইন বা যে কোনো ধরনের প্রাইভেট মোডের ক্ষেত্রে হচ্ছে যে আপনার হিস্ট্রিগুলো সেভ হবে না অথবা আপনার পাসওয়ার্ড বা সেভ হবে না। সেক্ষেত্রে হচ্ছে যে ওই ইনকগনিটো মোডে গিয়ে আমরা যে কোনো অ্যাকাউন্ট লগ ইন বা যে কোনো কাজ করতে হলে যদি অন্য কোনো ডিভাইসে, নিজের পার্সোনাল ডিভাইসে না হয় অন্য কোনো ডিভাইসে আমরা যদি লগ ইন করতেই হয়, সেক্ষেত্রে আমরা ইনকগনিটো মোডে গিয়ে করবো। সেক্ষেত্রে আমরা যদি মোবাইল থেকে পাসওয়ার্ডটা মানে লগ আউটও না করি, অটো লগ আউট হয়ে যাবে। কারণ হচ্ছে যে ইনকগনিটো মোডে কিছুই সেভ থাকে না, এটা একদম সম্পূর্ণ প্রাইভেট মোড এবং কোনো হিস্ট্রি সেভ হয় না। সো ইজিলি আপনার জন্য আর রিস্ক থাকলো না আর কি। যদিও আপনি অন্য কারোর ডিভাইসে লগ ইন করেন, সেক্ষেত্রে অনেক সময় আমরা যেহেতু ভুলে যাই, এটা স্বাভাবিক হতেই পারে, তো আমাদের লগ আউট করতে ভুলে গেলে তো আমাদের জন্য রিস্ক। সুতরাং ইনকগনিটো মোডে যদি আমরা লগ ইন করি, সেক্ষেত্রে আর কোনো লগ আউট করারও চিন্তা নেই। অটোমেটিক হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট যখন আপনি ইউজ করবেন, ট্যাবটা ক্লোজ করবেন, অটোমেটিক হচ্ছে যে এটা ডিটেলসগুলো রিমুভ হয়ে যাবে আর কি। তো সুতরাং আমরা যদি অন্য কোথাও কোনো কম্পিউটার দোকান বা কোনো বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজনের মোবাইলে যদি আমরা ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করি, প্রথমত যদি লগ ইন করি ইনকগনিটো মোড ছাড়া অবশ্যই লগ আউট তো করবো, আর এছাড়া সবচেয়ে বেস্ট টিপস হলো ইনকগনিটো মোড ইউজ করব। এতে করে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আমরা সিকিউর রাখতে পারবো। নেক্সট টিপস হলো হচ্ছে যে
নেক্সট টিপস হচ্ছে যে অ্যাক্টিভিটি চেক করা। আমরা আমাদের ফেসবুকের সেটিংস অপশনে গেলে, সিকিউরিটি অপশনে গেলে আমরা একটা অপশন দেখতে পাবো হচ্ছে যে লগ ইন অ্যাক্টিভিটি। অর্থাৎ লগ ইন অ্যাক্টিভিটিতে আমরা দেখতে পাবো হচ্ছে যে আমরা কোন কোন ডিভাইস থেকে, আমি নিজে অথবা অন্য কেউ, আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইস থেকে লগ ইন করা হয়েছে, কোন টাইমে। এবং এটা খুবই একটা ইউজফুল ফিচার। এই ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে আপনার সব ডিটেলস থেকে যায় যে আপনি কোন কোন ডিভাইস থেকে লগ ইন করেছেন। এছাড়া আপনি যদি লগ ইন অ্যাক্টিভিটিতে গিয়ে চেক করে দেখেন যে আপনার ডিভাইস ছাড়া, অর্থাৎ আপনার পার্সোনাল মোবাইল এবং অথবা ডেস্কটপ ছাড়া অন্য কোথাও ডিভাইসটা লগ ইন করা আছে, আপনার সাথে সাথে ওইখান থেকে রিমুভ করে দিতে পারবেন অ্যাকাউন্টে, অর্থাৎ লগ আউট করে দিতে পারবেন এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন। এটাই বেটার হবে। তাহলে অনেক সময় আপনি হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে যে হয়তো কোথাও লগ ইন করেছিলেন কিন্তু ভুলে সেখান থেকে লগ আউট করে আসেননি। সো আপনি বাসায় আসার পর অথবা আপনার পার্সোনাল ডিভাইসে আসার পর হঠাৎ মনে আসলে আপনি আপনার লগ ইন অ্যাক্টিভিটিতে গিয়ে সিকিউরিটি অপশনে, সেটিংসে সিকিউরিটি অপশনে গেলে লগ ইন অ্যাক্টিভিটি এই অপশনে গেলে আপনি ওই ডিভাইসটা দেখতে পারবেন এবং ওইখান থেকে আপনি ডিভাইসটিকে লগ আউট করে দিতে পারবেন। এছাড়া অন্য কেউ, বাইরের কেউ যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে তাহলে তো আপনি অবশ্যই বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনার সবচেয়ে দ্রুত করণীয় হলো তাকে সাথে সাথে লগ আউট করে দেওয়া এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করা। আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একটা পাসওয়ার্ড লং টাইম ইউজ না করাই উচিত। কারণ হচ্ছে যে আমি পার্সোনালি প্রেফার করি যে 6 মাস পর বা 1 বছর পর, অন্তত 6 মাস পর পর যদি পাসওয়ার্ড চেঞ্জ করা যায় সেক্ষেত্রে আমার মতে বেটার মনে হয় আর কি। সো এটা একটা এক্সট্রা টিপস হিসেবে থাকলো যে পাসওয়ার্ড 6 মাস পর পর চেঞ্জ করার চেষ্টা করুন। আমরা অনেক সময় হচ্ছে বিভিন্ন অ্যাপস অথবা গেমসে যখন নতুন ডাউনলোড করি এবং অ্যাপসটা বা ওয়েবসাইট অথবা গেমসে যখন প্রথম প্রবেশ করি, সাইন আপের অপশন থাকে। তো সেখানে আমরা দেখতে পাই যে ফেসবুকের মাধ্যমে কিন্তু সাইন আপ করা যায়। তো সেক্ষেত্রে আমরা কি করেছি যে কষ্ট করে নাম, অ্যাড্রেস অথবা ইমেল অ্যাড্রেস, বার্থ ডেট এগুলো না লিখে ফেসবুকের মাধ্যমে অ্যাক্সেস দিয়ে লগ ইন করে ফেলি। তো এটা আমরা অনেক সময় অনেক গেমস বা বিভিন্ন অ্যাপসের ক্ষেত্রে করে ফেলি ইনস্ট্যান্ট হওয়ার জন্য, অথবা অনেক সময় না বুঝে করি। তো সেই ক্ষেত্রে আমরা ফেসবুক সেটিংস অপশনে গেলে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট নামে অপশন আছে, সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে কোন কোন অ্যাপস অথবা ওয়েবসাইট অথবা গেমকে আপনি অ্যাক্সেস দিয়ে রেখেছেন এবং কি কি কাজে অ্যাক্সেস দেওয়া হয়েছে। তো আপনার এখান থেকে যদি কোনো অ্যাপস অপ্রয়োজনীয় মনে হয় অবশ্যই আপনি রিমুভ করে দেবেন। হচ্ছে অ্যাক্সেস দিবেন মানে যদি এই কোনো ওয়েবসাইট যদি আপনার একাধিক কাজে অ্যাক্সেস নিয়ে থাকে, মানে কি কি কাজে অ্যাক্সেস আছে আপনি চেক করবেন। একাধিক কাজে অ্যাক্সেস নিয়ে থাকে যে অ্যাক্সেসটা, যে কাজটা সে করতে পারবে তা আপনার জন্য, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য সমস্যা হয় আপনি সাথে সাথে ওই ওয়েবসাইটটি রিমুভ করে দিবেন, অ্যাক্সেস রিমুভ করে দিবেন। তো আমরা অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট অপশনে গেলে আমরা অনেক সময় যে কাজটা করি যে বিভিন্ন অ্যাপস, আমি নিজেও পার্সোনালি করি অনেক অ্যাপস অথবা গেমসে হচ্ছে যে এবং ওয়েবসাইটে দ্রুত সাইন আপ করার জন্য আমি ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে থাকি আমিও জেনারেলি। তো পরে আমি গিয়ে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটে যখন প্রয়োজন হয় না আমি এখান থেকে রিমুভ করে দিই। তো আপনারাও এই স্টেপটা ফলো করতে পারেন। সেক্ষেত্রে সুবিধা হলো যে তাহলে আপনার অপ্রয়োজনীয় কোনো জায়গায় আপনার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেস থাকে না। কারণ ফেসবুক অ্যাকাউন্টের কোনো কাজে অ্যাক্সেস থেকে থাকলে তারা হয়তো কখনো চাইলে আপনার অ্যাকাউন্টের ক্ষতি করতে পারে। তো এই ভিডিওতে আমি আসলে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করতে চাইছি। এগুলো হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি লেভেল ইনক্রিজ করার জন্য, একদম আপনার যেগুলো ইউজ করলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়া ইম্পসিবল বা হ্যাক হবে না ওইটা বিষয় না। আমি বলতে চাচ্ছি যে আপনার হ্যাকারদের থেকে আপনার অ্যাকাউন্টটা তুলনামূলক অনেক বেশি সেভ হবে। এখানে আমি 10টা পয়েন্ট আলোচনা করেছি, 10টা পয়েন্টের মতো এই পয়েন্টগুলো যদি আপনি করেন আপনার অ্যাকাউন্ট অনেক বেশি সেভ হবে এবং সিকিউর হয়ে যাবে। আশা করি আপনার অ্যাকাউন্ট হ্যাকিং হওয়ার অথবা হ্যাক হওয়ার আর কোনো চান্স থাকবে না। তো এই ভিডিও যদি আপনাকে কোনোভাবে হেল্প করে থাকে এবং আপনি যদি এই ভিডিও দেখে পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যদি ভিডিওর কোনো ভুল দিক থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বা রিলেটিভ সবাইকে জানিয়ে দিন, কারণ আমাদের সকলেরই তথ্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পার্সোনাল তথ্য, পার্সোনাল আইডি, আমাদের আইডিতে এখন অনেক কিছুই থাকে, ফেসবুক পার্সোনাল অনেক মেসেজ। তো কেউ যদি আমাদের অ্যাকাউন্ট হ্যাক করে সে ইজিলি আমাদের হয়তো যদি আমাদের পার্সোনাল কিছু থাকে সেই ডেটাগুলো নিয়ে গিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করতে পারে, যে কোনো ধরনের সমস্যা হতে পারে। তো এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে এবং তারা তাদের ফেসবুক অ্যাকাউন্টকে আরও বেশি সিকিউর করতে পারে, হ্যাকারদের থেকে রক্ষা করতে পারে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে এরকম কোয়ালিটিফুল টেক ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।